দুর্লভপুরে বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের পাশে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। আরজিকর কাণ্ডে বিক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সমগ্র দেশ। আর এই ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বড় পদক্ষেপ নিল বঙ্গ বিজেপি। শহর জেলা থেকে শুরু হয়েছে কোথাও চাক্কা জ্যাম কর্মসূচি, আবার কোথাও বিক্ষোভ কর্মসূচি। সেই মতো বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরে বিক্ষোভ কর্মসূচি পালিত হল। বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের পাশে বিক্ষোভে ফেটে পড়েন গেরুয়া শিবির। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শালতোড়া বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপির ইনচার্জ সুজিত আগস্তি সহ একাধিক বিজেপির নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর পদত্যাগ সারা পশ্চিমবাংলাকে জেনে গেছে। আরজিকর ঘটনার যে সমস্ত দোষীকে লুকানোর চেষ্টা করছে সেটা পুরোপুরি মুখ্যমন্ত্রীর হাত রয়েছে। আজকেও বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে এই ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছে, যার জন্য মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়। তাহলে কিভাবে শাসক দল জড়িত আছে শুধু কেন মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন ওনার সঙ্গে কলকাতার সিপি বিনীত গোয়েলের মিনিট টু মিনিট কথা হয়েছে এবং কয়েক ঘন্টা ধরে কথা হয়েছে। সম্পূর্ণ ঘটনাকে ঢাকা দেওয়ার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে বিনীত গোয়েলের কথা হয় এবং তাতে সমস্ত প্রমাণ লোপাট হয়। প্রশাসন মেরুদণ্ডহীন। আজকে সমাজের প্রত্যেকটি মানুষ মেরুদণ্ড নিয়ে যাচ্ছে, ডাক্তাররা মেরুদণ্ডের ট্রেকার নিয়ে যাচ্ছে। যে প্রশাসনের মেরুদণ্ড বেঁকে গেছে, মেরুদণ্ড সোজা করার দরকার। যে মেরুদণ্ডহীন প্রশাসনের জন্যই কিন্তু আরজিকরে হামলা হয়েছিল, বাইরের লোক হামলা করেছিল, তারা সেদিন কিন্তু আটকাতে পারেনি। আজকে প্রশাসনহীন মধ্যে দেখাচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসন শুধুমাত্র মমতা ব্যানার্জিকে সুরক্ষার জন্য আছে, বাকি পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্য নেই। সঞ্জয় ঘোষকে কি বলবেন? দেখুন, সারা পশ্চিমবাংলার মানুষ আজকে বুঝে গেছে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার প্রথম থেকে বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী যেভাবে দোষীদের গ্রেপ্তার থেকে শুরু করে দোষীদের ফাঁসির দাবি করেছেন এবং ঘটনার 5-6 ঘন্টার মধ্যে উনি সাংবাদিকদের কাছে সরাসরি বলেছেন যদি মিতার পরিবারের লোকজন তারা এজেন্সি দিয়ে তদন্ত করতে চায় তাতেও আমার কোনো অসুবিধা নেই, আমি কাউকেই কোনোভাবে আড়াল করার চেষ্টা করব না। ঘটনাটা জঘন্যতম, দোষীদের ফাঁসি চাই, এটা আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে ঘোষণা করেছেন। ঘটনা ঘটার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে ছিলেন, মিতার পরিবারের মা বাবার সাথে উনি কথা বলেছেন। তার 3 দিন পর তাদের সাধ্য কার্যগুলো পেরিয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ওদের বাড়িতে গেছেন এবং সেদিনও পুলিশ কমিশনারের সামনে উনি কথা দিয়েছিলেন যে আমি শনিবার পর্যন্ত এটা দেখতে চাই, যদি শনিবার পর্যন্ত যে সিট গঠন করেছিলেন সেই সিট যদি তার তদন্ত শেষ না করতে পারে আমি রবিবারের মধ্যে আমি এজেন্সিকে দিয়ে আমি এটা তদন্ত কিন্তু করাবো। আমরা এই জায়গায় মনে করছি বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দোষীদের উপযুক্ত শাস্তি হোক, দোষীদের ফাঁসি হোক, তার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন।